নির্বাচনী কালির দাগ আঙুল থেকে মোছার আগেই যদি আমাদের হৃদয়ের দাগ গাঢ় হয়ে যায় তবে সেই বিজয় কি আদতে কোনো বিজয়? আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন ভোটের দিন যে প্রতিবেশী আপনাকে এক গ্লাস পানি খাইয়েছিল, ফল প্রকাশের পরদিন সকালেই কেন সে আপনার চোখের বালি হয়ে যায়? এই যে জেদ, এই যে প্রতিহিংসা, এর শেষ কোথায়? আজ আমরা কথা বলবো এমন এক অদ্ভুত এবং জাদুকরী ধারণা নিয়ে যা একটি ধ্বংসন্মুখ সমাজকে পুনর্জীবিত করতে পারে, যার নাম সম্প্রীতি সমাবেশ। এটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি হলো সমাজকে মেরামত করার এক শক্তিশালী ব্লুপ্রিন্ট। বাংলাদেশী প্রেক্ষাপটে আমাদের রক্তে মিশে আছে রাজনীতি, কিন্তু এই আবেগের আতিশয্যে আমরা ভুলে যাই যে রাষ্ট্রবিজ্ঞানের এক চমকপ্রদ গবেষণা বলছে যেসব দেশে নির্বাচন পরবর্তী প্রতিহিংসা বেশি, সেসব দেশের জাতীয় প্রবৃদ্ধি বা জিডিপি অন্য দেশের তুলনায় প্রায় ৫% পিছিয়ে থাকে স্রেফ অস্থিতিশীলতার কারণে। অর্থাৎ আমরা যখন একে অপরের দোকান ভাঙি বা ঘরবাড়ি পুড়িয়ে দিই, তখন আসলে আমরা নিজেদেরই পকেট কাটছি। সম্প্রীতি সমাবেশ হলো এমন এক প্ল্যাটফর্ম যেখানে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে উপস্থিত হন। ভাবুন তো দৃশ্যটি, যে মানুষটি গতকাল পর্যন্ত আপনার বিরুদ্ধে ভাষণ দিচ্ছিল, আজ সে আপনার বৈঠকখানায় বসে আপনার সাথে দেশের উন্নয়ন নিয়ে চা খাচ্ছে। এটি কোনো দুর্বলতা নয়, এটি হলো পৃথিবীর শ্রেষ্ঠতম সাহসিকতা। একটি বাস্তব তথ্য শুনলে আপনি অবাক হবেন। বিশ্বের বহু উন্নত দেশে নির্বাচনের পর বিজয়ী দল একটি ন্যাশনাল হিলিং ডে বা জাতীয় আরোগ্য দিবস পালন করে। সেখানে মূল উদ্দেশ্য থাকে ভোটের সময় তৈরি হওয়া বিভেদ মুছে ফেলা। আমাদের গ্রামগুলোতে বা পাড়া মহল্লায় যদি আমরা এই সম্প্রীতি সমাবেশ আয়োজন করতে পারি, তবে সেখানে কোনো নেতার চেয়ে বড় হবে মানুষের পরিচয়। যখন পরাজিত প্রার্থী বিজয়ীকে মঞ্চে জায়গা করে দেবেন, তখন ওই এলাকার সাধারণ মানুষের মনের ভয় নিমেষেই উধাও হয়ে যাবে। এতে করে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্পপতি সবাই নিজেদের নিরাপদ বোধ করবেন এবং দেশের চাকা সচল থাকবে। বন্ধুরা, এই আলোচনাটি কি আপনার জীবনের কোনো তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে? আমরা কি পারি না প্রতিহিংসার এই দেওয়াল ভেঙে সম্প্রীতির নতুন সেতু গড়তে? যদি আপনি মনে করেন আপনার এলাকায় এমন একটি সম্প্রীতি সমাবেশ হওয়া প্রয়োজন, তবে এখনই এই অডিওটি শেয়ার করে আপনার এলাকার মানুষদের সচেতন করুন। কমেন্টে আমাদের জানান আপনার এলাকায় সম্প্রীতি ফেরাতে আপনি কোন পদক্ষেপটি নিতে চান। আপনার একটি শেয়ার হয়তো আজ একটি পরিবারকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে পারে। আমাদের মনে রাখতে হবে, সমাজ নামক শরীরের প্রতিটি অঙ্গ আমরা সাধারণ মানুষ। চোখ যদি হাতের সাথে যুদ্ধ শুরু করে, তবে শরীর বাঁচে না। বাংলাদেশে দলাদলির কারণে গত কয়েক দশকে যত প্রাণহানি হয়েছে, তার অধিকাংশ ভুক্তভোগী হল সাধারণ খেটে খাওয়া মানুষ। কোনো বড় নেতা কিন্তু সংঘর্ষে প্রাণ হারান না। প্রাণ হারান সেই কর্মী বা সাধারণ মানুষ যার পরিবারটি তার উপার্জনের উপর নির্ভরশীল ছিল। এই অমানসিকতা আমাদের সমাজকে হাজার বছর পিছিয়ে দেয়। সম্প্রীতি সমাবেশ আমাদের শেখায় আদর্শ আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য একটাই, আর তা হলো একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। নির্বাচন পরবর্তী সময়ে হানাহানি আসলে মেধার অপচয় ছাড়ে আর কিছু নয়। বিরোধী পক্ষ যখন ভয়ে কোণঠাসা হয়ে থাকে, তখন সরকার বা বিজয়ী পক্ষ তাদের ভুলগুলো ধরতে পারে না। সমালোচনা না থাকলে স্বৈরাচারী মনোভাবের জন্ম হয়, যা শেষ পর্যন্ত দেশের জন্য বিপর্যয় নিয়ে আসে। তাই বিজয়ী পক্ষের দায়িত্ব হল পরাজিতদের আশ্বস্ত করা যে আপনারা হারেননি, আমরা সবাই মিলে এই দেশকে জিতিয়েছি। এই একটি বাক্যই পারে শত বছরের শত্রুতা নিভিয়ে দিতে। পারিবারিক কলহ, ভাইয়ে ভাইয়ে বিরোধ, সবকিছুর মূলে থাকে অসহিষ্ণুতা। কিন্তু যখন আমরা সম্প্রীতির কথা বলি, তখন সমাজ থেকে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ে। পরিশেষে একটি কথা, রাজনীতি আসবে, রাজনীতি যাবে, কিন্তু আমাদের রক্ত আর মাটির টান যেন ছিন্ন না হয়। জয়ী পক্ষের বিনয় আর পরাজিত পক্ষের গঠনমূলক অংশগ্রহণই পারে সোনার বাংলা গড়ে তুলতে। আজকের এই সম্প্রীতি সমাবেশের আলোচনা যদি প্রতিটি ঘরে ঘরে পৌঁছায়, তবে কোনো মাকে আর তার সন্তানের জন্য নির্বাচনী সংঘর্ষে কাঁদতে হবে না। আসুন আমরা ঘৃণার চাষ বন্ধ করে ভালোবাসার ফসল ফলাই, কারণ দিন শেষে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী।